আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিধানসভায় আজ রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। পৌষ পূর্ণিমায় অমৃত স্নানের মাধ্যমে আজ প্রয়াগরাজে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ মহাকুম্ভ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, গত 3 বছরে রাজ্যের বিভিন্ন থানায় এনডিপিএস এর 1665টি মামলা নথিভুক্ত হয়েছে। টিসি পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চাম্পামুড়া কোচিং সেন্টার খেলবে এডিনগর কোচিং সেন্টারের বিরুদ্ধে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভায় আজ রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা সূত্রপাত করে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র ও রাজ্য সরকারের লক্ষ্য ফুটে উঠেছে। সহায়ক মূল্যে ধান কেনায় রাজ্যের 2,76,000 কৃষক উপকৃত হয়েছেন। কৃষকদের অ্যাকাউন্টে 3,99,00,000 টাকা দেওয়া হয়েছে। শিল্পক্ষেত্রে গত 32 বছরে যেখানে 5,493টি শিল্প ইউনিট ছিল, সেখানে বর্তমানে 77,908টি শিল্প ইউনিট গড়ে উঠেছে, যেখানে 54,000-এরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানান। রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যপালের ভাষণ রাজ্য মন্ত্রিসভার অনুমোদিত ভাষণ, রাজ্য সরকারের নীতিই তাতে প্রতিফলিত। 2018 সালে বিজেপি সরকারের প্রথম দিকে 50,000 শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি পূরণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্যের উল্লেখ করে বক্তব্য রাখেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। পৌষ পূর্ণিমায় অমৃত স্নানের মাধ্যমে আজ প্রয়াগরাজে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ মহাকুম্ভ শুরু হয়েছে। আজ দুপুর পর্যন্ত 6 কোটিরও বেশি ভক্ত তীর্থযাত্রীরা পবিত্র স্নান করেছেন। গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমের বিভিন্ন ঘাটে ভক্ত, তীর্থযাত্রী ও দর্শনার্থীরা পবিত্র স্নান করছেন। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত এই মেলা চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রয়াগরাজে মহাকুম্ভ 2025-এর সূচনা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মহাকুম্ভকে ভারতীয় মূল্যবোধ এবং সংস্কৃতি লালনকারী কোটি মানুষের জন্য একটি বিশেষ দিন বলে অভিহিত করেন। তিনি আশা ব্যক্ত করেন যে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের এই বিশাল উৎসব তীর্থযাত্রী ও পর্যটকদের জীবনে নতুন শক্তি উদ্দীপনা নিয়ে আসবে। এবার সরাসরি প্রয়াগরাজে মহাকুম্ভ স্নানের ঘাট থেকে আমাদের আকাশবাণী আগরতলার সংবাদদাতা রাহুল লোদের একটি প্রতিবেদন। আজ ভোর থেকেই অগণিত ভক্তরা পুণ্য স্নানের উদ্দেশ্যে ত্রিবেণী সঙ্গমে সামিল হন এবং পুণ্য স্নান করেন। মনে করা হয়, শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই 3 নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয়। এই বিশ্বাসেই অগণিত সাধু সন্ন্যাসী ও ভক্ত সমাগমে প্রয়াগরাজের তীর্থভূমি আজ ধর্মীয় ভাবাবেগে মুখরিত। মেলায় আসা এক সন্ন্যাসী জানান, बहुत अच्छा लग रहा है, साफ सफाई यहाँ की बहुत अच्छी लग रही है हमें। इस चीज की बहुत खुशी है। महत्व ये 4 कुंभ लगते हैं और 4 अमृत की 4 बूंदें गिरी थी। एक तो यहाँ प्रयागराज, उज्जैन और नासिक और हरिद्वार। भागीरथ जी गंगा मैया को यहाँ लेके आए थे, इसीलिए ये गंगा भागीरथ की है। भव्य कुंभ है ये, इसकी हमें बहुत खुशी है। অগণিত ভক্তদের মধ্যে এক ভক্ত জানান, কোথা থেকে এসেছেন? ত্রিপুরা আগরতলা থেকে এসেছি। আচ্ছা, এই প্রথমবার কি আসা? হ্যাঁ, আমার এবার প্রথমবারই আসা। এবার তো মহাকুম্ভ হচ্ছে, মহাকুম্ভর বা কি মাহাত্ম্য? মহাকুম্ভর মাহাত্ম্য পৌরাণিক যতটুকু শুনেছি, অমৃত কলস থেকে 2-1 ফুটা এই সঙ্গমে পড়েছে, তার থেকে সৃষ্টি হয়েছে মহাকুম্ভের মেলা। প্রশাসনিক কি ব্যবস্থা? আপনি মেলায় এসেছেন, খুবই নিরাপত্তার যতটুকু নেওয়ার দরকার প্রশাসন ততটুকু খুব তারা চেষ্টা করছে, এবং পুণ্যার্থীরা খুব দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে তাদের পূর্ণ অর্জন করার জন্য সেই কুম্ভ মেলাতে এসেছে। থাকার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, যার যেরকম থাকার ইচ্ছে সে সেরকম ভাবে থাকতে পারছে, প্রশাসনও তাদেরকে হেল্প করছে। প্রয়াগরাজ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, গত 3 বছরে রাজ্যের বিভিন্ন থানায় এনডিপিএস এর 1665টি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং এই সংক্রান্ত কাজে যুক্ত থাকায় 2,697 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাস ও নয়ন সরকারের আনা দৃষ্টি আকর্ষণী নোটিশের উপর আলোচনায় তিনি এই তথ্য জানান। তিনি জানান, গত 3 বছরে রাজ্যে 1,54,658 কেজি গাঁজা, 5,82,100টি কফ সিরাপের বোতল, 25,62,791টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারে লাগামহীন বৃদ্ধি এবং তা থেকে উত্তরণের লক্ষ্যে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর 2022 সালে খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে একটি কর্মসূচি গ্রহণ করে। শিক্ষা দপ্তর কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশ অনুসারে নবচেতনা মডিউলের দ্বারা শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যাতে ছাত্রছাত্রীদের নেশার প্রতিরোধমূলক শিক্ষা দেওয়া যায়।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানে পিঠেপুলির অন্যতম উৎসব। পৌষ মাসের শেষ দিন প্রতিটি বাড়ি ঘরেই ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব। গ্রামেগঞ্জে নতুন ধান ঘরে তুলে আনন্দ উৎসব করার মাধ্যমে সেই চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠা এবং নলেন গুড়ের পায়েস এই উৎসবের অন্যতম আকর্ষণ। শহরে এখন প্রায় যা অতীত, তবে পৌষ পার্বণের চিরাচরিত ঐতিহ্যকে এখনও ধরে রেখেছেন গ্রাম বাংলার মহিলারা। লঙ্কামুড়া এলাকায় গিয়ে দেখা যায় ঐতিহ্য মেনেই মহিলারা ব্যস্ত বাড়ির উঠোনে আলপনা আঁকতে। কে কার চেয়ে ভালো আলপনা আঁকতে পারেন সেই প্রতিযোগিতায় যেন চলছে সীমান্তবর্তী এলাকার প্রতিটি বাড়িতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ লোহরী, মকর সংক্রান্ত, পোঙ্গল এবং মাঘ বিহু উপলক্ষে দেশ বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই উৎসবগুলি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিচয় দেয়। তিনি জোর দিয়ে বলেন যে এই উৎসবগুলি আমাদের কৃষকদের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ দেয়। তিনি এই পবিত্র উৎসব প্রতিটি মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে বলে কামনা করেন। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন যে এই উৎসবগুলি আমাদের দেশ জুড়ে অনন্যভাবে উদযাপিত হয় এবং ফসল কাটার মরশুমকে সম্মান জানাতে দেশের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোহরী উপলক্ষে তার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় শ্রী শাহ এই উৎসব সবার জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে বলে কামনা করেন। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জাসিমউদ্দিন আজ অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এবং চোরাচালান, অপরাধীদের গতিবিধি এবং পাচারের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন দিল্লির প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন। শ্রী ভার্মা জানান, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে একটি বোঝাপড়া রয়েছে এবং দুটি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজেপি এই বিষয়ে যোগাযোগ রেখেছে। তিনি বলেন, অপরাধ দমনে সমঝোতার মাধ্যমে সমঝোতা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, সীমান্তে সাম্প্রতিক তৎপরতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রকের বৈঠক হয়। পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন যে আসন্ন বর্ডার গার্ড, বাংলাদেশ এবং বিএসএফ মহানির্দেশক পর্যায়ের আলোচনায় এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নালা নদীর জল আরও বেশি পরিশোধন করে সারা রাজ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছেন। তিনি আজ ধলাই জেলা সদর আমবাসার কমলাছড়ায় পানীয় জলের উৎস তৈরির কাজ পরিদর্শন করেন। ওই এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা নিরসনে ডিপ টিউবওয়েল বসানোর কাজ চলছে। রাজ্যপাল আজ সরজমিনে এই কাজ প্রত্যক্ষ করেন এবং আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পরিদর্শনের পর রাজ্যপাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, নদীর জলের উপর ভিত্তি করে পর্যাপ্ত পানীয় জলের উৎস তৈরির কথা চিন্তা করতে হবে। के लिए एक ही ओवरऑल एक अच्छा बड़ा प्रोजेक्ट, जहां गोमती रिवर है, अपने पास रिवर्स ज़्यादा है, वो रिवर्स में से लेके ट्रीटमेंट्स करके वो पानी अगर दिए तो इनिशियल कॉस्ट ज़्यादा होता होंगे, मगर लॉन्ग रेंज में उसका यूटिलिटी बहुत होता है। और আকাশবাণী আগরতলা কেন্দ্র যুব প্রজন্ম এবং ছাত্র সমাজের বর্তমান সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনার বিভিন্ন কলেজে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হল আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে রবীন্দ্র হলে। আকাশবাণী আগরতলা কেন্দ্র এবং এমবিবি কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারের বিষয় ছিল স্বামী বিবেকানন্দের বাণী ও আজকের যুব সমাজ। সেমিনারের প্রধান বক্তা বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন, যুবাদের কাছে স্বামীজি হচ্ছেন আইকন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, নিজের ওপর আত্মবিশ্বাস বাড়াতে হবে ও লক্ষ্য ঠিক রাখতে হবে, তাহলেই সাফল্য আসবে। You need to have self confidence. তোমার নিজের যদি কনফিডেন্স থাকে, and need to have self respect. Self respect আর self confidence যদি থাকে, জগতে কেউ তোমাকে কন্ট্রোল করতে পারবে না। সেমিনারে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান সায়ক মুখার্জি তার বক্তব্যে স্বামীজির রাষ্ট্রচিন্তা, সর্বধর্ম সমন্বয় এবং উদার মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। এমবিবি কলেজের অধ্যক্ষ ড নির্মল ভদ্র বলেন, সুস্থ, সুন্দর ও বিকশিত সমাজ গড়তে হলে স্বামীজির ভাবনা চিন্তাকে পাথেয় করেই চলতে হবে। শিক্ষক ননীগোপাল নন্দী বলেন, সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে উঠে নিজেকে প্রসারিত করতে হলে বিবেকানন্দ ছাড়া বিকল্প পথ নেই। আলোচনায় অংশ নেন কলেজের দুই ছাত্র দীপ দে এবং সুব্রত দাস। বর্তমান যুগে রেডিওর প্রাসঙ্গিকতা ও তার পরিবেশনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের ভারপ্রাপ্ত অধিকর্তা দীনেশ কুমার। প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতি, কৃষি, শিক্ষা, প্রযুক্তিগত বিষয়ে রেডিও সম্প্রচারের বিষয়টিও তুলে ধরেন তিনি। সেমিনারে স্বাগত ভাষণ দেন এমবিবি কলেজের অধ্যাপক সুরজিৎ সেনগুপ্ত। আলোচনার পর ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয়, বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের আধিকারিক জয়শ্রী দেববর্মা।
খেলার খবর। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চাম্পামুড়া কোচিং সেন্টার খেলবে এডিনগর কোচিং সেন্টারের বিরুদ্ধে। আগামী 16 জানুয়ারি ফাইনাল ম্যাচ হবে। আজ আসরের দুটি সেমিফাইনাল হয়। এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার 1 উইকেটে, জুয়েলস কোচিং সেন্টারকে এবং আম্বেদকর স্কুল মাঠে এডিনগর কোচিং সেন্টার 8 উইকেটে এগিয়ে চলা সংঘকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। বিধানসভায় আজ রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। পৌষ পূর্ণিমায় অমৃত স্নানের মাধ্যমে আজ মহাকুম্ভ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, গত 3 বছরে রাজ্যের বিভিন্ন থানায় এনডিপিএস এর 1665টি মামলা নথিভুক্ত হয়েছে। সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চাম্পামুড়া কোচিং সেন্টার খেলবে এডিনগর কোচিং সেন্টারের বিরুদ্ধে। স্থানীয়